কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধের প্যাকেটের আড়ালে পাচার করা হচ্ছিল মাদক ট্যাপেন্টাডল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের অভিযানে রংপুর নগরীর RK রোড স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে উদ্ধার করা হয়েছে 16,000 পিস ট্যাপেন্টাডল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি রাজ্জাক ও সাগরকে গ্রেপ্তার করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের একটি বড় চালান রংপুরে প্রবেশ করবে। তার ভিত্তিতে আমরা আজকে দুপুর থেকেই এই কুরিয়ার সার্ভিসের আশেপাশে অবস্থান করছিলাম। রাত 9টার দিকে দুইজন ব্যক্তি এই চালানটা রিসিভ করার জন্য এখানে যখন আসে তখন তাদেরকে আমরা আটক করি এবং তাদের যে নামে যে কনসাইনমেন্টটি চালানটি এসেছিল সেই চালানটি আমরা জব্দ করেছি এবং আপনাদের সামনেই এই চালানটি খুলে আমরা আলামতের পরিমাণটা গণনা করেছি। এতে 16,000 পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আমরা জব্দ করেছি। সাথে 2টি মোটরসাইকেল এবং 3টি মোবাইলও আমরা জব্দ করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কুমিল্লা থেকে কুরিয়ার যোগে পাঠানো ঔষধের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল ট্যাপেন্টাডলের চালান। গোপন তথ্যের ভিত্তিতে দুপুর থেকেই ছদ্মবেশে স্টেট ফার্স্ট কুরিয়ার অফিসের সামনে অবস্থান নেন অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা। পরে মাদক কারবারিরা পার্সেলটি নিতে এলে তাদের হাতে নাতে আটক করা হয়। তল্লাশিতে প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা হয় 16,000 পিস ট্যাপেন্টাডল। আমাদের যে তথ্য আছে সেটা হচ্ছে উনি শরীফ ফার্মাসিউটিক্যালের রিজিওনাল সেলস ম্যানেজার আর কি, অর্থাৎ ওনার আন্ডারে হচ্ছে কয়েকটা জেলা আছে আর কি। তো উনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে ওষুধ ব্যবসার আড়ালে, মানে ওনাদের তো বিভিন্ন ধরনের পার্সেল আসে ওষুধের আর কি, যাতে মানুষ কেউ সন্দেহ না করে, তার মূলে উনি হচ্ছে মাদক ব্যবসা করতেন আর কি। যে মাদকের ব্যবসা উনি করতেন এটার নাম হচ্ছে ট্যাপেন্টাডল ট্যাবলেট। এটা মূলত হচ্ছে উনি হচ্ছে আপনার রংপুর জেলা, তারপর হচ্ছে দিনাজপুর জেলা, তারপর হচ্ছে আপনার নীলফামারী জেলা এবং পঞ্চগড়ের বোদা উপজেলা এবং হচ্ছে আমাদের এই যে রংপুর বেল্টের বিভিন্ন জায়গায় উনি হচ্ছে এই মাদকটা হচ্ছে সাপ্লাই দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে কেনাবেচার সাথে জড়িত। তারা ঔষধ কোম্পানির সেলসম্যানের চাকরির আড়ালে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে দাবি করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।